আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। এত টাকা দিয়ে তুই কি করবি? আমার ওয়াইফের লাগে একটা বেলাকের মোবাইল টিভি কিনো। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তোরা আলাদা থাকবে কইছি কেডা? তোর না কইছি তোর বউলে আমার বাড়িতে উঠবি, ফাজিলের ফাজিল, দরকার বলে নিজে যা উপস্থিত থাকবি। এইটা কেমন কথা? স্ত্রী থাকবে এক জায়গায় আর জামাই থাকবে আরেক জায়গায়, এইটা কেমন ফ্যামিলি? বাদলকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু পার্টনারশিপ সম্ভব না। মোহিত, রাস্তায় একদিন কথা হলো। ওর সাথে গেলি না কেন? কিভাবে যাব? লোকটার কথাবার্তা যেন কেমন। বলছিল ওর সাথে গেলে নাকি শুটিংয়ের সারা জীবনের জন্য আমাকে হারাতে হবে। রেস্ট লইতে লইতে টায়ার হয়ে গেছি গা। আজকে বাইরে হয়েছি, আজকে ফের রেস্ট লাগছে। আমরা হইলাম কি কাজ কেমন মানুষ, কাজ করি সব ঠিক। চিঠিতে দোলা তোমাদের সবার কথা লিখেছিল। ওর নাকি একটু ফিরে যেতে ইচ্ছে করছিল না। দোলাকেও বাড়ির সবাই খুব পছন্দ করেছে। হ্যাঁ, আমি একটু অবাকই হয়েছি। আসলে আমি ভাবতে পারিনি ও বাড়ির লোকজন দোলাকে এভাবে অ্যাকসেপ্ট করে নেবে। আমিও ভাবিনি। আসলে দোলার এদেশে আসার ব্যাপারটা নিয়ে আমার তো একটু দ্বিধা ছিলই। জানলে হয়তো আসতে নিষেধ করতাম। তোমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, ওকে এবার নিয়ে এলেই তো পারতে। হ্যাঁ, ও আসতে চেয়েছিল, ইচ্ছে করেই আনিনি। কেন? আসলে এবার আমি অনেক অগোছালোভাবে চলে এসেছি। মানে মানে সব ছেড়ে ছুড়ে একেবারে চলে এসেছি। আম্মা, আম্মা, আমি বেকারিতে যেতেছি। আমার অন্য কিছু কাম আছে, রাতে আইতে আইতে দেরি হইতে পারে। হন হন হন, তোর লগে কথা আছে, আয়। আচ্ছা আচ্ছা আম্মা, এই কথাটা রাইতে গেলে হইতো না? আব্বা আবার একা একা বেকারিতে বয় আছে। আরে তোর বাপের লই এই কথা, বল বল। কি বুঝতেছস? অহন তোর বাপে ঠান্ডা মাথায় অফিস করতেছে নাকি আটকা আটকা রাগারাগি করতেছে? আম্মা, আব্বার আর কয়েকদিন রেস্ট নেওয়ার উচিত ছিল। এই ব্যাংকের লোনের বিষয়টা ছাড়া সবকিছু তখন আমি সামলাতে পারি। পারস জানে, তয়
তোর বাপের কাজ কামের মধ্যে থাকুনি ভালা। তারপরেও আব্বার বয়স হয়েছে না, কতকাল কাম করব। আল্লাহ যেদিন সামর্থ্য রাখছে করবার দে, কর্মিক মানুষ তো। তুই একটা কাম কর, তুই একটা ভালো দেখে অ্যাসিস্ট্যান্ট লয়ে এলো, তাইলে তোর উপর প্রেসার কমবো আর তোর বাপেরও দায়িত্ব। আম্মা জি কি করলাম, আমার আবার অ্যাসিস্ট্যান্ট কেন? কত শিক্ষিত বেকার পোলাপান আছে না, তাকে দেখে একজন লয়ে এলো। হ আছে, ওই শিক্ষিত পোলাপানরা অ্যাসিস্ট্যান্টই করবো এই অশিক্ষিত লগে। আম্মা জি কি কর না, থাক আমি এখন জায়গা, আমার দেরি হয়ে যেতেছে। হন হন, বিয়া শাদির কথা কিছু ভাবছোস? কার বিয়া? কার আবার? তোর বয়স হয়েছে, ভুলে গেছোস? আব্বা আমি যেতেছি, দেরি হয়ে যেতেছি। খোদা হাফেজ। পাগল পোলা। ওর বিশ্বাসই হচ্ছে না তুমি ঢাকা। থ্যাংক ইউ, বসুন। আচ্ছা তুমি আসবে আমাকে জানাওনি কেন? কি তুমি দেশে আসবে এটা সবার আগে আমার জানা উচিত ছিল। সময় পাইনি তো, হুট করে চলে এসেছি। তুমি কবে এসছো? আজ সকালে। তুই এয়ারপোর্ট থেকে তো একটা ফোন করতে পারতে। কেন? শিরিন তো আর কিছু বলেনি। আজ সকালে তো আমি অফিসে গিয়েছিলাম। তোমার সাথে শিরিনের দেখা হয়েছে? হ্যাঁ। আশ্চর্য। বাদ দাও বাদ দাও। তারপর তোমার খবর কি বলো? কি হলো, হাসছো কেন? আচ্ছা তুমি এতদিন পরে দেশে এসে আমার সঙ্গে দেখা করবার জন্য অফিসে গেলে, আর এই খবরটা আমার কাছে গোপন রাখা হলো? লিভ ইট আজকার। কি খাবে বলো? ঠিক আছে, আজ তোমাকে আমি খাওয়াবো। আগে অর্ডারটা দিয়ে নেই, তারপর কে কাকে খাওয়াচ্ছে সেটা ডিসাইড করা হবে। বেয়ারা, আমাকে জাস্ট একটা পনির ফিঙ্গার দেন। হ্যাঁ, পরে আমরা অর্ডার দিচ্ছি। হঠাৎ দেশে ফিরে এলে কেন? আসতে বারণ আছে নাকি? না না, আমি তো চাই যে তুমি সব সময়ের জন্য এখানে থেকে যাও। সব সময়ের জন্যই এসেছি। সত্যি? আর ইকবাল? ও তো কখনোই আমার সঙ্গে ছিল না। যারা ছিল তাদের তো তুমি সঙ্গে নিলে না। এনিওয়ে, তোমাকে নিশ্চয়ই আমি আবার বিজনেসে পাচ্ছি না? না তাহলে? জানি না, আসলে আমি জানি না। বোমা, বোমা, কি হচ্ছে তোমার? অফিসে যাবে না? না মা। কেন? কি হয়েছে? আম্মা, আমার শরীরটা ভালো নেই। কি হয়েছে তোমার? ডাক্তার ডাকো। না মা, তেমন কিছু না, একটু মাথা ধরেছে। বোমা, তোমার কি হয়েছে? বোমা, আমারে কম যায় না? আপনাকে পরে বলবো আম্মা।
দিচ্ছি, ওকে দিয়ে এসে আবার চলে যাব। চলে যাইবা মানে? আমার লগে যদি দেখা না হইতো তাহলে তো না কয়ে চলে যেত। না না আম্মা, আমি তো আপনার ঘরের দিকেই যাচ্ছিলাম। ফুলরে আমার কাছে রেখে যাবো মা। আয় আজকে ফুল এখানে থাকবো। ওকে আপনি সামলাতে পারবেন না আম্মা, আজকালও খুব দুষ্টুমি করে। তখন তো কইছিলাম তোমার বাবার বাড়িতে রেখে যেতে, এখন তো দেখি বাসা একদম খালি খালি লাগে। তখন কইছিলাম এই আকরামের শাস্তি দেওয়ার লেগে, আর এখন শাস্তি পাইতেছি আমি। তুমি কেমন মেহমানের মতন এই বাড়িতে আহো আবার যাও গা। এই যাওয়া আসা আমারও ভালো লাগে না আম্মা, তারপরও আমি আরেকটু দেখতে চাই। তুমি যা ভালো বুঝছো করো। আচ্ছা বৌমা, বড় বোর কি হয়েছে জানো নি? সকাল থেকে ঘরের দরজা জানলা বন্ধ করে বয়ে রয়েছে। আমার সাথে কথা হয়েছে মা, ভাবির মনটা ভালো নেই। মাগো, আমার একটা কথা রাখবা, তুমি এই বাড়ির থেকেই ট্রেনিংটা শেষ করো। আপনার অনুরোধটা আমি রাখতে পারলাম না, সরি আম্মা, আপনি মনে কষ্ট নেবেন না। এটা কি বাদল ভাইয়ের বাসা? উনি কি আছেন? বাদল ভাই কি আছেন? বাদল ভাই তো এখানে থাকেন না। মানে কিন্তু উনি তো এই কাগজটা মানে ঠিকানাটা দিয়েছিলেন। হ্যাঁ ঠিকই আছে, তাহলে মাঝে মাঝে মর্জি হলে আসেন। ও ইয়ে উনি এলে বলবেন আমি খুঁজছি, খুব জরুরি দরকার। আমার নাম রোহান, আমি বরং কাল আসবো। দেখুন উনার তো কোনো ঠিক ঠিকানা নেই, একদিন এলে 10 দিন লাপাত্তা থাকেন। আপনি বরং একটা কাজ করুন, কোনো মেসেজ থাকলে লিখে যান, আমি দিয়ে দেবো। দ্যাটস রাইট। না থাক। আচ্ছা শুনুন, বাদল ভাই আপনার কি হন? কাজিন। কাজিন? ইমরান আমার ভাই। ব্যাংকের ম্যানেজারের লগে কথা কইছেন? আলিকা মিটিং করতেছে, ফোন করলে উনি মিটিং করতেছে। এর বড় টিম এত মিটিং করতেছে কিছু বুঝি না। দেখেন সব ঠিক হয়ে যাইব, মাঝখান দিয়ে একটুখানি পেরেছানি। কারবার বড়, পেরেছানি বেশি। তোমার মাই যে বলার আবার সবর কম। নয়া কারবার করতেছে তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। এইদিকে বাদলের টাকা নিয়ে আবার কেচার লাগছে। তোমার মাই যে বলে এক পায়ে খায় টাকা নেওয়ার লেগে, আর সাইজা বলা গো ধরে বয়ে রয়েছে।
টাকা লইব না। আচ্ছা ঠিক আছে, আমি ইমরানে করে দেব না। আমার মনে হয় বাদলের টাকা আমগো কারবারে খাটাইলে দুই দিক দিয়ে লাভ হইব। কি মন? ক্যাশ টাকা ঝামেলাও মিটলো, আর বাদলের টাকা আমগো জিম্মায় থাকলো। ওরা দিয়ে বিশ্বাস নাই কেন? দেখা যাইব বাপের লাহান দু হাতে টাকা উড়াইতেছে। হ্যাঁ ভালোই কইছ। বড় বউ বলে আজকে ঘর থেকে বাইরে হয় নাই, সমস্যা কি? আপনারা কেটাই করলো, লোক পানে কইছে আপনারা অত কিছু শুনানোর দরকার নেই। শোনো, এই বাড়িতে কখন কি ঘটবো না ঘটবো তুমি একলা তো এগুলা সামলাইতে পারবে না। কি হয়েছে আমার কত? কি আর হইব, সবই আমার কপাল। জলিরে এত করে কইলাম বাড়ির থেকে ট্রেনিং লও, কইল সরি। বড় বউ দরজাই খুলে না। এত করে কইলাম মা দরজা খুলো, বাইরে হও, শুনলো না। তোমার না কইছি তুমি সব সমস্যা একলা মিটে বের পারবে না। এরা এক বাড়িতে থাকলে কি হইব? এরা আলাদা আলাদা মানুষ, আমি দেখতেছি। বৌমা, বৌমা কি ঘরে আছো? জি আব্বা। আসুন আপা। বসো। তোমার কি হয়েছে বৌমা? তোমার আম্মাই কইল সারাদিন নাকি ঘরের মধ্যে আছিলা। সকাল থেকে মাথাটা খুব ব্যথা করছিল আপা। ওষুধ খাইছো? এমনিতেই সেরে যাবে। ওষুধ খাইয়া শুয়ে পড়ো। ঠিক আছে। কি নিয়ে টেনশন করতেছ? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আব্বা, আব্বা কঙ্কা ফিরে এসেছে। তাই নাকি? আমার খুব ভয় হচ্ছে আব্বা। কি ভয়? আমি জানি না, হয়তো সব হারানোর ভয়। তুমি যে হারাইছ, তোমরা আর কিছু হারাবেন না। আমি ওর লোকে দেখা করব। কে কে? পরিচয় না দিলে এত রাতে দরজা খোলা যাবে না। নিশি, আমি বাদল, দরজা খোল। কোথায় ছিল এতদিন? সরি ফর দ্য ডিস্টার্বেন্স। এত রাতে তোকে ডিস্টার্ব করছি। আর ডিস্টার্বেন্স হবে না।
কোথায় যাচ্ছ সেটা নিশ্চয়ই জানতে পারি? কি জানতে চাইতে পারি না? হ্যাঁ, আপাতত হোটেলে একটা বাসা নিয়েছি ধানমন্ডি লেকের পাড়ে। আগামী মাসে 1 তারিখ উঠবো। তুমি সত্যি দায়িত্বহীন। একবারও আমার কথা ভাবলে না? কি মুশকিল, আমি এখানে থাকলেও তো অসুবিধা, আবার চলে যেতে চাইলেও দায়িত্ব জ্ঞানহীন। আমি করবোটা কি? সেদিন আমি তোমাকে এমন কিছু বলিনি যে তোমার চলে যেতে হবে। অসুবিধা কি? ইমরান তো আছে, ওর বাইক আছে, আর তাছাড়া এ বাড়ির চাবি তো একটা, তাই না? যাই। দাঁড়াও, ইমরানের বাইকে চড়ে আমি সারা শহর তোমাকেই খুঁজে বেরিয়েছি। রাগ করছিস? দুষ্টুমি করলাম। যাই। যাবার আগে আমার একটা সিদ্ধান্ত জেনে যাও। কি? আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব। বিয়ে না?